ডিপ্রেশন রিলেটেড যে কমপ্লিকেশন, পেশেন্ট ইজ অলরেডি ডিপ্রেসড, অলরেডি স্যাড, এইসব ইনিশিয়েটিভ কিন্তু মানে এই হেলথ মানে ইন্স্যুরেন্স বলেন বা কোনো সোশ্যাল প্রোগ্রাম, এগুলো কিন্তু অতটা রোল প্লে করতে পারবে না আনটিল আনলেস আই লিফট মাই সেলফ আপ। ডে কেয়ারে কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেটা এক্সারসাইজ প্রোগ্রাম বলেন, জুম্বা প্রোগ্রাম বলেন, এগুলো কিন্তু থাকে। আমি জানি না ওরা যে কি করে না করে, এগুলো কিন্তু পেশেন্ট নিজে ইনকোয়ার করতে পারে যে আমি তো আসছি এই প্রোগ্রামে, আমি তো জানি এইটা করানোর কথা। এগুলো কিন্তু নিজেরা, আমি যেটা বললাম, এটা দ্যাট শুড বি ইউর ওন ইনিশিয়েটিভ। নোবডি গোনা ফিড ইউ দ্য পিল, ইউ গোনা লুজ ওয়েট in 10 days, 20 days. No, it doesn't work that way. পেশেন্টের হয়তো বা আদার কোনো হেলথ কন্ডিশন আগে থেকে ছিল, সে কারণে সে ফিজিক্যালি অতটা অ্যাক্টিভ থাকতে পারছেন না এবং গ্র্যাজুয়ালি ওবেসিটি ডেভেলপ করছে, অথবা ওবেসিটি থেকে তার কমপ্লিকেশন গুলো ডেভেলপ করেছে। সিচুয়েশন, এই দুই সিচুয়েশনে দেখা যায় যে পেশেন্টের মেন্টাল হেলথটা অনেক এফেক্টেড থাকে, পেশেন্ট ডিপ্রেস থাকে, ল্যাক অফ মোটিভেশনে ভুগছে। তো এই ধরনের পেশেন্টের জন্য আমরা কি কি ধরনের ন্যাশনাল অথবা লোকাল প্রজেক্ট রান করছি পেশেন্টদেরকে হেল্প করবার জন্য, রিচ আউট করবার জন্য এবং তাদেরকে অ্যাক্টিভলি কোনো গ্রুপের বা প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসবার জন্য, এরকম কি কি ইনফরমেশন আমাদের নিউ ইয়র্ক এবং ট্রাই স্টেটে অ্যাভেলেবেল আছে? মানে মানে ওবেসিটি রিলেটেড যাদের মানে কমপ্লিকেশন অলরেডি হয়ে গিয়েছে, যে ওকে পেশেন্ট ওয়াজ ওবিস, নাও হ্যাজ সাম হেলথ প্রবলেমস, আর আপনি যেটা বললেন যে patient has some genetic problem, became obese, ওটার আমি যে আগে যেটা বলেছি ওটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। যেমন কমনলি আমরা যেটা শুনি যে ডক্টর আমার থাইরয়েড হরমোনটা চেক করেন, যে মানে আমি আনইউজুয়াল ওয়েট গেইন করে ফেলেছি অলরেডি, কিন্তু সেম পেশেন্ট আমি যে থাইরয়েড হরমোন চেক করলেন কিন্তু থাইরয়েড হরমোন নর্মাল, কি অলরেডি নো, কারণ পেশেন্টের অন্য কোনো আদার কোনো সিমটম নাই মানে হাইপোথাইরয়েডিজমের জন্য বা কিছু। কিন্তু ওই যে প্রোগ্রাম যেটা বললেন যে মানে অ্যাভেলেবল প্রোগ্রাম আজকাল কিন্তু বেশ কিছু মানে ইন্স্যুরেন্স কিন্তু ইনসেন্টিভ দেয়, আমি বলবো পেশেন্টে ওগুলা ইউজ করার জন্য। যেমন সিম্পলি আমি যদি যাদের হেলথ ইন্স্যুরেন্স যদি ফোন কল করে যে আমি চাচ্ছি কিছু ইন্স্যুরেন্স পে করবে আপনার জিম মেম্বারশিপের জন্য, হুইচ ইজ ইজি অপশন। কিছু ইন্স্যুরেন্স আছে, কিছু আবার হেলথ রিলেটেড ট্রেনিং প্রোগ্রামের জন্য পে করে, কিন্তু ওগুলা আবার মেইন প্রবলেম হচ্ছে কি ওগুলা সার্টেন ডেজ ইউ হ্যাভ টু মেইনটেইন পার উইক, বিশেষ করে ভালো ইন্স্যুরেন্স গুলো পে করে। কিন্তু মেডিকেডে কিছু কিছু লিমিটেশন আছে, তারপর কিন্তু মেডিকেড যে পে করে না তা না। এই যেমন আজকাল কিন্তু অ্যাডাল্ট ডে কেয়ার কিছু আছে, মেডিকেয়ার প্রোগ্রাম, ওদের কিন্তু কিছু ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য প্রোগ্রাম থাকে, কিন্তু বাট ওই অ্যাডাল্ট ডে কেয়ার প্রোগ্রাম গুলা what they're doing, I don't know make any comment of specific about anybody, but there should be some physical activity related to whenever those adults go to those daycares on a regular basis, 5 days a week, 4 days a week. এইসব অপশন কিন্তু ইন্স্যুরেন্সে ওগুলি আমরা অনেকেই জানি না যে ইন্স্যুরেন্স গুলো প্রোভাইড করে। যে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে ডিপ্রেশন রিলেটেড যে কমপ্লিকেশন, পেশেন্ট ইজ অলরেডি ডিপ্রেসড, অলরেডি স্যাড, এইসব ইনিশিয়েটিভ কিন্তু মানে এই হেলথ মানে ইন্স্যুরেন্স বলেন বা কোনো সোশ্যাল প্রোগ্রাম, এগুলো কিন্তু অতটা রোল প্লে করতে পারবে না আনটিল আনলেস আই লিফট মাই সেলফ আপ, যে না এটা আমার হেলথ বা আমার ফ্যামিলির প্রবলেম, আই নিড টু টেক পার্টিসিপেট ফার্স্ট, দেন ইউ ক্যান লুক ফর আদার অপরচুনিটি, যে অন্যান্য কি অপশন আছে আমাদের। আমি বলবো ইন দোজ সিচুয়েশন মানে একগাদা ইন্স্যুরেন্স ওরা কিন্তু মানে মেম্বারশিপের জন্য পে করে জিমের, তাছাড়া অ্যাডাল্ট ডে কেয়ার ভেরি কমন, স্পেশালি দ্য হোম কেয়ারের পেশেন্ট, ইভেন যারা হোম কেয়ার নিচ্ছে বা তাদের কিন্তু ডে কেয়ার জন্য পে করে। সোফার আমি যেটা জানি ওসব ডে কেয়ারে কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেটা এক্সারসাইজ প্রোগ্রাম বলেন, জুম্বা প্রোগ্রাম বলেন, এগুলো কিন্তু থাকে। আমি জানি না ওরা যে কি করে না করে, এগুলো কিন্তু পেশেন্ট নিজে ইনকোয়ার করতে পারে যে আমি তো আসছি এই প্রোগ্রামে, আমি তো জানি এইটা করানোর কথা। এগুলো কিন্তু নিজেরা, আমি যেটা বললাম, এটা দ্যাট শুড বি ইউর ওন ইনিশিয়েটিভ। নোবডি গোনা ফিড ইউ দ্য পিল, you're going to lose weight in 10 days, 20 days. No, it doesn't work that way. So এই জন্য আমি বলবো যে ইজি অপশন হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে জানা, যেটা হবে ফ্রি অপশন। আর তাছাড়া নিউ ইয়র্ক সিটি আমি পার্টিকুলার আমি অ্যাওয়ার না কোনো স্পেসিফিক প্রোগ্রাম আছে কিনা, মানে ইন্স্যুরেন্সের হেল্প ছাড়া আমি অতটা অ্যাওয়ার না এই ব্যাপারে।